কি হলো শাম্বু? অহংকার ভাঙলো? অনিরুদ্ধ অনেক ছোট, ওর বল অনেক কম। আমি চেষ্টা করছি। না না উন্মুখ, আমি দেখছি, আমি যাচ্ছি। উন্মুখ, তুমি তো কালও গেছিলে, তো তুমিও তো গেছিলে। উন্মুখ, আমাকে যেতে দাও, আমি ছোট, আমি যাব না। উন্মুখ, ঝগড়া করো না, যেতে হয়তো দুজনে একসাথে যাও। ভেবে দেখুন আপনি, উলমুখ আর নিষাদ দুজনেই খুব শক্তিশালী। একসাথে টানলে যদি পা মুচকে যায় আমাকে দোষ দেবেন না। ভেবে দেখলাম সব ঠিক আছে, এসো তোমরা। এসব হলো ছল, এরকম হতেই পারে না। মনে হচ্ছে এবার আমাকেই যেতে হবে। তোমার আগেই আসা উচিত ছিল। উদ্দেশ্যের শক্তি তোমাকেই শিখতে হবে, মূর্খ। এই আশীর্বাদই করি যে শুধরে যাও পুত্র, নয়তো পরে দুর্গতি হবে। বাজে কথা বলবেন না। আরে কি হলো? আরো একটু শক্তি প্রয়োগ করো তুমি। আমি অচ্যুতা, এত সহজে হার মানবো না। দেখতে পেলে সবাই? যদি উদ্দেশ্য সঠিক না হয় তাহলে শক্তি, পরিশ্রম, কষ্ট সব ব্যর্থ হয়ে যায়। এটা কি করলে শাম্ভু? আপনি ঠিক আছেন তো? কি পা সরিয়ে দিলাম তো? এই নিন। খুব ভাষণ দিচ্ছিলেন না, কিন্তু কর্মের দিকে, শক্তিতে আমি জিতলাম। এসেছিলেন উদ্দেশ্যের গুরুত্ব শেখাতে। তুমি কিভাবে জিতলে শাম্বু? কিভাবে জয় হলো তোমার? নিজে হাতে ধরে টেনে দেখাও, সরিয়ে দেখাও তুমি, তবে আমি মানব। তুমি কি করেছো তা তুমি ভালোই জানো। তুমি পায়ের দুর্বল অংশে প্রহার করলে, আর তাও পূর্ণ শক্তি দ্বারা। এটা উচিত ছিল না শাম্বু। যুদ্ধে সবই হলো নীতিসঙ্গত। সাম দাম দণ্ড ভেদের দ্বারা, যে করেই হোক। তোমার উদ্দেশ্য অনুচিত ছিল শাম্বু। এই শিক্ষা ভালো উদ্দেশ্য শেখানোর জন্য ছিল, আর না তোমার উদ্দেশ্য উচিত ছিল না ক্রিয়া। সময় লাগবে তোমার বুঝতে। এই আশাই করব যেন শীঘ্রই তুমি তা শিখে নাও শাম্বু। শেখা আপনার আমার থেকে উচিত, যে জয় কিভাবে লাভ করতে হয়। নিজের কাকার জয় পালন করবে না? হ্যাঁ, এই জয় খুব বড় না হলেও আপনি অবশ্যই জয়ী হয়েছেন।
বুঝতে পারছি না কৃষ্ণ, তুমি কি করে দুর্বল হতে পারো? তোমার শরীরের একটা অঙ্গ দুর্বল হতে পারে না। তুমি বারবারিককে তো দেখেইছ, ওর কাছে 3টে বাণ ছিল যা দিয়ে ও যে কাউকে শেষ করে দিতে পারত, যে কাউকে, আমাকেও। একটা বাণ মানুষের মর্মস্থলে পৌঁছে তাদের খুঁজে বের করতে পারত, দ্বিতীয় বাণ তাদের সংকেত পাঠাতে পারত, আর তৃতীয় বাণ তাদের অন্ত করে দিতে পারত। আর যদি এটা হতো তাহলে সমস্ত কর্তব্য, সমস্ত কর্ম, প্রতিজ্ঞা, সমস্ত নীতি সবকিছু নষ্ট হয়ে যেত, কিছুই অবশিষ্ট থাকতো না। ধর্মের মাহাত্ম্য সংসারকে শেখানোর সময়ই থাকতো না, হয়তো ধর্ম স্থাপনাই হতো না রাধা। আর সেই জন্য ওকে থামানোর জন্য আমি ওকে সেই বাণ গাছের দিকে চালাতে বললাম। এবার যখন ওর একটা বাণ গাছের পাতা নষ্ট করে দিচ্ছিল, তখন একটা পাতা আমার পায়ের নিচে ছিল। সেই বাণ শুধু গাছের পাতায় নয়, আমার পায়েও লেগেছিল। আর তারপরে আমার পায়ের এই অংশ, আমার শরীরের এই অংশ দুর্বল হয়ে পড়েছিল রাধা। কিন্তু এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো এটাই রাধা যে শাম্ব এটা জানতোই না যে এটা হলো আমার শরীরের দুর্বল অংশ। কিন্তু কে জানে কিভাবে ওর অন্তরের ভাবনা দ্বারা সেই কর্মই হলো, যে প্রহারও করলো সেটা ওখানেই লাগলো, ঠিক ওখানেই যেটা আমার শরীরের দুর্বল অংশ। কিভাবে? ভয় তো এই কারণে পাচ্ছে যে ও যদি সমস্ত শক্তি পেয়ে যায় তাহলে উদ্দেশ্য ভুলে গিয়ে ও খারাপ থেকে খারাপ কাজ করতে শুরু করবে। কারণ ও যে কাজই করে তার দ্বারা শুধুমাত্র বিনাশ হয়। কিন্তু এত ভয়ানক ভবিষ্যৎকে আটকানোর আর কি কোনো পথ নেই? দেখো, কোনো পথ আছে কিনা তা আমি জানি না রাধা। আমি শুধু এটুকু জানি যে আমরা শুধু নিজের কর্ম করতে পারি। ধন্যাত্মক চিন্তাধারা নিয়ে ওকে শোধরানোর যথাসম্ভব চেষ্টা করতে পারি। কে জানে, হয়তো এমন কোনো দিন এলো যেদিন শাম্ব নিজের বাবার উজ্জ্বল স্বরূপ দেখতে পাবে। কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী, তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।